নাটকের তো অনেক এক্সপিরিয়েন্স আছে, মানে ঢাকা থিয়েটার যখন শুরু হলো 1972 সালে, আপনারা কয়েকজন মিলে শুরু করেছিলেন, তখন আসলে কি স্বপ্ন দেখতেন? আমার ওরকম আমি আসলে খুব অপরিপক্ক ছিলাম আমি। আস্তে আস্তে আমার ইয়ে হয়েছে, আমি অত কিছু বুঝতাম না কিন্তু ভালোবাসতাম। মানে কয়েকটা লোক একসঙ্গে হলো, ডায়লগ মুখস্থ করলাম, বললাম, চরিত্র বুঝলাম, ওটাতে আমার ভালো লাগতো। কিন্তু অত কিছু ইয়ে ছিল না। আর বিশেষ করে এই উৎসাহ বেশি জন্মেছে আমার যে নাট্যগুরু আব্দুল্লাহ আল মামুন, যার হাতে আমি গড়া, যিনি আমাকে অভিনয় শিখিয়েছেন, তিনি ওই গ্রুপে ছিলেন, তো তিনি তো প্রতিষ্ঠাতা। তো তিনি কিন্তু বলতেন যে না, ফেরদৌসী থাকবে, ফেরদৌসী দেখো, ফেরদৌসীকে আপনি এই করেন, ফেরদৌসী দেখেন, এটা এটা খুব করতেন। এবং আস্তে 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 নাটক যখন একটা একটা করে হলো, সুবচন নির্বাসনে, এখন দুঃসময়, মেরাজ ফকিরের মা, এটা তো একেবারেই শেষের দিকে। কিন্তু কৃষ্ণকান্তের উইল ছিল, হ্যাঁ, কৃষ্ণকান্তের উইল, কোকিলারা, হ্যাঁ, কোকিলারা তো একটা মোড় ঘুরিয়ে দিয়েছে আমার জীবনের। তো এগুলো সবই আব্দুল্লাহ আল মামুনের, মানে সিংহভাগ কৃতিত্ব তাঁর আমি মনে করি। কিন্তু আমাকে তিনি সাহস দিয়েছেন, আমাকে তিনি চালিত করেছেন, আমাকে তিনি টেকনিক শিখিয়েছেন, এগুলো জন্য। এবং সেই কারণে তাকে বিভিন্ন সময় সাংবাদিকরা প্রশ্নও করতেন যে হ্যাঁ, আপনি সব নাটকে, হ্যাঁ, কারণ নাটকটা লেখাই হতো কিন্তু আমাকে দেখে, কারণ একটি মেয়েই ছিল। আচ্ছা, ওটার ব্যাখ্যা উনি দিয়েছেন যে আপনারা একটা জিনিস বোঝেন যে আমার গ্রুপে আর কিন্তু মেয়ে নাই তখন যারা অভিনয় এরকম। তা আমি তো আমার নিজের হাতে আমার নাটক নষ্ট করতে পারি না। আমি দেখি যে ফেরদৌসী এটা বোঝে, ফেরদৌসী এটা জানে, করছে, কাজে আমি তো চাইবো যে আমার নাটকটা ভালো হোক, সেই কারণে আমি ওনাকে নিই। এটা উনি পরের লোকজন শান্ত হয়েছে। তার সাথে কি আপনার পরিচয় মঞ্চে নাকি টেলিভিশনে? মঞ্চে। কারণ ওই যে আমরা যখন ইউনিভার্সিটিতে, উনি উঁচু ক্লাসে পড়তেন, তখন থেকে ওনার নাটকেই ছিল। এবং সেখানে ছাত্র শিক্ষক নাট্যগোষ্ঠী বলে একটা ছিল, যেখানে থেকে আমি দণ্ডধর করেছি মুনি চৌধুরীর। এইগুলো করার সময় উনি সাহায্য করেছেন, আমাদেরকে দেখিয়েছেন, আমাদেরকে করেছেন। সেইখান থেকে ওনার সঙ্গে আমাদের পরিচয় হয়েছে। আচ্ছা। আর একটা নাটক করেছিলাম দণ্ড, ওটা মুনি চৌধুরীর লেখা, আর একটা দণ্ডকারণ্য, ওটাও ওনারই লেখা। ওখানে দুটো চরিত্র, স্বামী স্ত্রী, সেটা করেছিলাম আমি আর রফিক স্যার। ওনার সঙ্গে আমি করেছিলাম, উনি আমার স্বামী হয়েছিলেন, আমি স্ত্রী হয়েছিলাম। তখন যে রক্ষণশীলতা ছিল সেটা খুব মজার। স্বামী স্ত্রীর বিছানা করা হয়েছে কোনাকুনি, এরকমভাবে কোনাকুনি করে করা হয়েছে যাতে গায়ের সাথে না লাগে। তো উনি স্বামী হয়েছেন, এবং সবাই আমাকে বলেছে যে তুমি যেটা করলা, তুমি তো ইউনিভার্সিটিতে হাঁটতে পারবে না, শিক্ষকের সঙ্গে শিক্ষক। কিন্তু সত্যি বলছি, কোনো অসুবিধা হয়নি, কেউ কিছু ওরকম খারাপ মন্তব্য করেনি। আমার মনে হয় সে সময় মানুষরা সবকিছুকে সহজ সরল ভাবে দেখত। হ্যাঁ, এটাই হলো আসল, যেটা আমি খুব বেশি আমার এটার অভাব বোধ করি। সব কিছু এত জটিলতার মধ্যে নিয়ে আসে, এত এত জটিল চিন্তাটা, খারাপ চিন্তা, এই সমস্ত অনেক অনেক বেশি বেড়ে গেছে। একদম।